আসনের ভোট গণনার খবর জানাতে জেলার রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাজেদুর রহমান। মাজেদ, বগুড়ার বিভিন্ন আসনের ভোট গণনার সবশেষ খবর জানাবেন। হ্যাঁ সাহেব, এখন ভোট গ্রহণের পরে কিন্তু এখন প্রতীক্ষা। এখানে যে গণমাধ্যম কর্মীরা রয়েছে তারা কিন্তু জেলার রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে যে রেজাল্ট সেটি নেওয়ার জন্য কিন্তু প্রতীক্ষা করছে। এছাড়া আমরা যেটি বেসরকারিভাবে বিভিন্নভাবে আমরা জানতে পারছি এবং গণমাধ্যম কর্মীরা জানতে পেরেছে সেটি হলো বগুড়ার যে 7টি আসন, সেই 7টি আসনেই কিন্তু এখানে বিএনপির যে প্রার্থীগুলো রয়েছেন তারা একটু আগে আছেন, কিন্তু সম্পূর্ণ ফলাফল কিন্তু এখনো ঘোষণা হয়নি। আরও বেশ কিছু সময় লাগবে বলে এখানে জেলা রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন। আর পার্শ্ববর্তী যে আমাদের জয়পুরহাট জেলা, সেই জয়পুরহাট জেলার 2টি আসন, সেই 2টি আসনে কিন্তু একটির রেজাল্ট কিন্তু রিটার্নিং কর্মকর্তা এখানে ঘোষণা করেছেন। সেখানে একজন যিনি প্রার্থী ছিলেন জয়পুরহাট 2 আসনে আব্দুল বারী, তিনি কিন্তু বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। আর পাশাপাশি যে গাইবান্ধা যে আসনগুলো রয়েছে সেই আসনগুলো ফলাফল কিন্তু এখনও পূর্ণাঙ্গভাবে পাওয়া যায়নি। একইভাবে নওগাঁ এবং সিরাজগঞ্জ যে বগুড়া ব্যুরোর যে জেলাগুলো রয়েছে সে আসনগুলো কিন্তু পুরোপুরি এখনও ফলাফল পাওয়া যায়নি। তবে 12টার পর থেকে কিন্তু সম্পূর্ণ ফলাফল পাওয়া যাবে বলে সেখানকার যে প্রতিনিধি রয়েছে তারা আমাদেরকে জানিয়েছেন। আর এই যে সারাদিন যে এখানে ভোট গ্রহণ হয়েছে সেই সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়েছে বলে আমরা দেখতে পেরেছি। তাছাড়া বিভিন্ন মাধ্যমে যে খবর আমরা পেয়েছি সেখানে কোনো তেমন কোনো অপ্রীতিকর ঘটনা কিন্তু আমরা জানতে পারিনি। বলা যায় যে সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবেই যে ভোট গ্রহণ এবং এখন যে আমরা অপেক্ষা করছি এখানে রেজাল্টে অপেক্ষা করছি, সেটা কিন্তু রেজাল্টও আমরা পাবো। এবং আমরা বেসরকারিভাবে যদিও আমরা জেনেছি বিভিন্নভাবে, তবে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে যে রেজাল্ট পাবো সেটি হয়তো আমরা প্রচার এবং পাবলিশ করতে পারবো। তো এইভাবে কিন্তু রেজাল্টের জন্য আমাদের এখন অপেক্ষা। তো এই ছিল আমার কাছে বগুড়ার যে নির্বাচনের রেজাল্টের খবর তার সর্বশেষ। বগুড়ার রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে সবশেষ তথ্য জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন মাজেদুর রহমান।